শর্টার ভার্সন থেকে মুশফিককে ছেটে ফেলতেই বিশ্রাম নাটক। নান্নুর সিলেকশন প্যানেল বাজে দল নির্বাচনের ধারাবাহিক। He has served Bangladesh cricket like no other player, so he deserves respect. পাকিস্তানকে নিয়ে টাইগাররা করছে না দুশ্চিন্তা, কাজে দেবে বাবরদের সাথে বিপিএল খেলার অভিজ্ঞতা। কনফিডেন্ট যে না আমরা এই বোলারদের ফেস করছি বা এই ব্যাটসম্যানদের বোলিং করছি, এরকম এই অ্যাডভান্টেজটুকু আছে। বিশেষজ্ঞরা বলছেন ব্যাটসম্যানদের রানে ফেরানোটা জরুরি। ফ্ল্যাট উইকেটে খেলা হবে কি? প্লেয়ারদের কনফিডেন্স লেভেলটা কিন্তু এখন নিচে আছে। এখানে যদি তারা রান করতে পারে, পার্টিকুলারলি ব্যাটসম্যানরা যদি একটু রানে আসতে পারে, তাহলে কিন্তু তাদের ওই আস্থাটা আবার আস্তে আস্তে ফিরে আসবে। ব্রাজিলের সাথে গোল শূন্য ড্র করেছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে টিকিট পেল মেসিরা। স্বাগত একাত্তরে খেলা যোগে আপনাদের সাথে আছে রাকিব হাসান। বলছিলাম বাজে দল নির্বাচনে ধারাবাহিক। মিনহাজুল আবেদিন নান্নুর সিলেকশন প্যানেল স্কোয়াডে রাখা হলেও ক্যাম্পে এখনো যোগ দিতে পারেননি আকবর আলী। লঙ্গার ভার্সনে ব্যস্ত ক্রিকেটারকে ডাকা হয়েছে টি-20 খেলতে। ডমিঙ্গোর এবারের গিনিপিক আকবর। পাকিস্তান সিরিজের দলে ডাক পাওয়া 4 ক্রিকেটার কখনোই ইন্টারন্যাশনাল টি-20 খেলেননি। জানা গেছে শর্টার ভার্সন থেকে মুশফিককে ছেটে ফেলতেই বিশ্রাম নাটক। সবাই তৈরি হতে পারেন, গালি দিয়ে ফাটিয়ে দেবেন, সোশ্যাল মিডিয়ায় রচনা করবেন নতুন কোনো বিপ্লব। রিয়াদ আর চলে না, সে তো অচল। ফেসবুক পোস্টে ভরিয়ে ফেলবেন নিউজ ফিড। সব দায় ঘাড়ে গিয়ে পড়বে এক অধিনায়কের উপর যদি না আপনার প্রিয় বাংলাদেশ দলটা দিগ্বিজয়ী ক্রিকেট খেলে পাকিস্তানের বিপক্ষে। অথচ মাহমুদুল্লাহ রিয়াদ যে তলা পচে যাওয়া জাহাজের নাবিক, সে কথা কেউ ভাববে না। ওয়ার্ল্ড কাপ টু পাকিস্তান সিরিজ 6 পরিবর্তনের বাংলাদেশ স্কোয়াড। এমন এক দল হলো নান্নু ডমিঙ্গো রসায়নে, যেখানে ন্যাশনাল স্কোয়াডের ক্রিকেটার ক্যাম্পেই যোগ দেননি। জাতীয় লিগে ব্যস্ত আকবর, ডমিঙ্গো তাকে ঠিকঠাক চেনেন তো? জাতীয় দলে সুযোগ পাওয়া সোনার হরিণ। তবে লঙ্গার ভার্সন ক্রিকেট খেলে কোনো বিরতি ছাড়া একজন ক্রিকেটার যখন সিরিজ শুরুর মাত্র ক ঘন্টা আগে দলে যোগ দেবেন, সেটা কতটা আইডিয়াল? অমিত সম্ভাবনার আকবর, গিনিপিক সায়েন্টিস্টের ভূমিকায় দ্য গ্রেট রাসেল ডমিঙ্গো। 6টা পরিবর্তন লাস্ট ওয়ার্ল্ড কাপের টিমের থেকে কামিং সিরিজের টিম, মানে কিছুটা কি চমকে গেছেন কিনা পরিবর্তনগুলো দেখে? একটা তো হচ্ছে যে দলটা ঘোষণা করা হয়েছে, মনে হচ্ছে বিসিবি একটা সর্ট অফ প্যানিক বাটন প্রেস করেছে। 6 জন প্লেয়ারকে দিয়ে ছক্কা মারা শেখাচ্ছে। টি-20 অ্যাজ এ 6 দিয়েই শুধু টি-20 খেলা যাবে, আর এত সহজ এই হারিস রফ, শাহিন আফ্রিদি এবং এই ফাস্ট বোলারদেরকে ইচ্ছামতো 6 পিটানোকে এতই সহজ। নান্নু ডমিঙ্গোর দেয়া দলে সমস্যার শেষ নেই। এমন এক স্কোয়াড যেখানে 4 ক্রিকেটার কখনোই খেলেননি আন্তর্জাতিক টি-20। সাইফ হাসানের শর্টের ভার্সনে অন্তর্ভুক্তি অনেকের কাছে কৌতুক। নির্বাচনে নেই কোনো মানদণ্ড। আছেন মুশফিকুর রহিমও। 2008 সালের পর প্রথমবার বাদ পড়েছেন মিডল অর্ডারের স্তম্ভ। অথচ নিজে থেকে চাননি ছুটি। তামিম মাশরাফির পর কোচের হিট লিস্টে মিস্টার ডিপেন্ডেবল। এমন একটা সিচুয়েশনে মুশফিককে বিশ্রাম দেওয়া হলো যখন রিয়াদের পাশে অন ফিল্ডে কোনো একটা ক্রুশিয়াল মোমেন্টে হেল্প করার মতো কেউ নেই। সাকিব নেই, তামিম নাই, মাশরাফি আগে থেকেই নেই। মুশফিককেও রেস্টে পাঠানো হয়েছে। এটা কতটুকু গুড ডিসিশন ছিল? মনে হবে আপাতত যে এই সিনিয়র প্লেয়ারকে অসম্মান করা হচ্ছে, সেটা তার প্রাপ্য না। আমি মনে করি হি হ্যাজ সার্ভড বাংলাদেশ ক্রিকেট লাইক নো আদার প্লেয়ার, সো হি ডিজার্ভস রেসপেক্ট। ইট ইজ লাইক ড্রপিং হিম। You don't do that to a senior player like him who has served your country for 15 years and in such a manner which no other player has ever done. দল ঘোষণার পরদিন বিতর্কিত কোচ অনুশীলন করিয়েছেন শিষ্যদের। তবে মজার ব্যাপার, নতুনদের সিংহভাগ সম্পর্কে তিনি জানেন না কিছুই। কি চান আর কি পাবেন সেই সমীকরণ কি করে মেলাবেন ডমিঙ্গো, কে জানে। হয়তো তিনি জানেন কিছু হিসাব না মিললেও ক্ষতি নেই, 1 বছরের বেতন তো কনফার্ম। রিয়াসাদ আজিম, একাত্তর।
পাকিস্তান বর্তমানে টি-20-র অন্যতম সেরা দল, তবে ওদের নিয়ে অত চিন্তার কিছু নেই বলছেন বাংলাদেশের ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। বিপিএলে পাকিস্তানি খেলোয়াড়দের সাথে খেলার অভিজ্ঞতা টাইগারদের বেশ কাজে দেবে মনে করেনি তরুণ। রহমান পিয়ারের রিপোর্ট। টি-20-তে পাকিস্তানের উড়ন্ত ছন্দ, ফাইনাল মিস হয়েছে অল্পের জন্য। বিশ্ব ক্রিকেটে ওদের শক্তি প্রমাণিত, তুলনায় বাংলাদেশ দল বেশ অনভিজ্ঞ। বাবর আজমদের সাথে বিপিএলে খেলার অভিজ্ঞতা হবে টাইগারদের সঙ্গী, আত্মবিশ্বাসটাও মিলবে কি? ওয়ার্ল্ড ক্রিকেট চিন্তা করলে পাকিস্তান ওয়ান অফ দ্য বেস্ট টিম অবশ্যই, বাট একটা অ্যাডভান্টেজ আমাদের আছে যে আমরা বিপিএলে বেশ কিছু প্লেয়ারের সাথে খেলার অপরচুনিটি ছিল। সো ওই দিক থেকে চিন্তা করলে আমরা একটু কনফিডেন্ট যে না আমরা এই বোলারদের ফেস করছি বা এই ব্যাটসম্যানদের বোলিং করছি, এরকম এই অ্যাডভান্টেজটুকু আছে। বাট আমার মনে হয় যে ওয়ার্ল্ড ক্রিকেট এখন যদি মানে আমরা আমাদের ভালো ক্রিকেট খেলতে হয়, অবশ্যই প্রত্যেকটা টিমই ভালো। সো আমাদের ওই চিন্তা করলে হবে না যে অনেক ভালো দল বা কিছু, আমরা জাস্ট বল দেখবো, খেলবো এবং অত বেশি চিন্তা করার কিছু নয়। আমরা যে জিনিসটা পারি ওই জিনিসটা করার চেষ্টা করব। বাংলাদেশের বর্তমান স্কোয়াডের 4 জনের টি-20 অভিষেকের অপেক্ষা। এই ফরম্যাটে নাজমুল শান্তর মাত্র 3 ম্যাচে খেলার অভিজ্ঞতা। টাইগাররা তাই মেনে নিতে চায় বাস্তবতা। আমরা যারা এখানে ফিল্ডার আছি খুব ভালো একটা ফিল্ডিং সাইড আমি মনে করি, কারণ যদি দেখা যায় মোটামুটি সবাই আমরা অনেকদিন একসাথে খেলছি এর আগে, যেরকম এইচপি হতে পারে বা এ টিমে হতে পারে। তো ফিল্ডিং জিনিসটা হলো অনেক এনজয় করার একটা ব্যাপার এবং কমিটমেন্টের ব্যাপার। স্বীকৃত টি-20-তে শান্তর আছে 2টা সেঞ্চুরি। লঙ্গার ভার্সনে বিবেচিত হচ্ছিলেন তিনি। পালা বদলের স্রোতে টি-20 দলে সুযোগটা তিনি লুফে নিতে চান আগ্রাসী ক্রিকেট খেলে। নর্মালি টি-20 অবশ্যই রানের খেলা, তো আমি যখনই ব্যাটিং করি যে সিচুয়েশনে থাক সবসময় আমার টার্গেটই থাকে যে আমি এগ্রেসিভ থাকবো এবং আমি সবসময় অ্যাটাকিং মোডে থাকার চেষ্টা করি। তারপরে অবশ্যই আমি বল বাই বল খেলার চেষ্টা করি। এরকম না অ্যাটাকিং মানে যে আমি প্রতি বল মারতে চাই বা এরকম কোনো কিছু না, বাট আমার চিন্তাভাবনা থাকে যে আমি অ্যাটাকিং মোডে থাকবো। বাদ পড়েছেন মুশফিক, লিটন, সৌম্য। ইনজুরির কারণে নাই সাকিব, তামিমও। শান্তদের উপরই থাকবে বড় দায়িত্ব। সিনিয়র বা জুনিয়র প্লেয়ার বলে কিছু না, এখন আমরা সবাই এখানে ক্যাপেবল বলে আমরা আছি। সো আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে এবং দায়িত্ব বেশি কমের কিছু নাই, প্রত্যেকেরই যার যে দায়িত্ব সমানভাবে পালন করতে হবে এবং সবার ওই অ্যাবিলিটিটা আছে। রহমান পেয়ার, 71। বিশ্বকাপের আগের আত্মবিশ্বাসটাই মধ্যপ্রাচ্য মিশনে ফলস কনফিডেন্সের রূপ নিল। বড় মঞ্চের ব্যর্থতা থেকে কতটা শিখলো বাংলা? ক্রিকেট পাড়ায় বড় প্রশ্ন, পাকিস্তানের বিপক্ষেও কি দেখা যাবে স্লো টার্নিং উইকেট? সাবেক অধিনায়ক রফিকুল হাসান বলেছেন, ব্যাটসম্যানদের রানে ফেরানোটা জরুরি। পাকিস্তানের বিপক্ষে ফ্ল্যাট উইকেট হতে পারে টাইগারদের জন্য মঙ্গল। সাইফুল উপকের রিপোর্ট। বিশ্বকাপে ঢুস খেয়ে কি হুঁশ ফিরবে টাইগার ক্রিকেটের, নাকি ঘরের মাঠে আবারও পুরনো ফর্মুলায় সাফল্যের সন্ধানে ছুটবে? গেল কদিনে ক্রিকেট পাড়ায় নানা ঘটনা, তবুও মিরপুরে স্পটলাইটে পিচ কিউরেটর গামিনী ডি সিলভা। লঙ্কানের সাথে কখনো টিম ডিরেক্টর খালেদ মাহমুদ, কখনো আবার হেড কোচ রাসেল ডমিঙ্গো। কাপ্তান রিয়াদেরও যত ভাবনা মধ্যমাঠের 22 গজ নিয়ে। চিরাচরিত স্লো টার্নিং উইকেট নাকি পাকিস্তানের বিপক্ষে ভিন্ন কৌশলে আগানোর সাহস দেখাবে টিম বাংলাদেশ? হয়তো পিচ নিয়ে সমাধান খুঁজেই যাচ্ছে, তবে সাবেক এই অধিনায়ক বলছেন পরিবর্তনের সময়টা এখনই। ফলস কনফিডেন্স নিয়ে মনে হচ্ছে বিশ্বকাপে আমরা গেছি, কারণ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতার পরেও ওই কন্ডিশনে গিয়ে কিন্তু তাল মেলাতে পারেনি টিম বাংলাদেশ। অনেক সমালোচনা হচ্ছে বিশ্বকাপে ব্যর্থতা নিয়ে। পাকিস্তান সিরিজ আগামী 1 বছর পর আবার যে টি-20 বিশ্বকাপ, তার আগে এটাই প্রথম মিশন হতে পারে। বিসিবি টিম ম্যানেজমেন্টে কি ভাবনা উচিত? আমাদের অবস্থা হয়ে গেছে শ্যাম রাখি না কুল রাখি, কারণ আমরা যদি স্পিনিং উইকেট করতে যাই পাকিস্তানের স্ট্রং স্পিনিং অ্যাটাক, আমরা যদি পেস বোলিং বান্ধব উইকেট করতে যাই পাকিস্তানের পেস বোলিং অ্যাটাক। তো আইডিয়াল সিচুয়েশন উড বি যে একটা ফ্ল্যাট উইকেট, এতে লাভ একটা হবে, বড় লাভ হবে। যে এই সিরিজটাকে আপনি যে কথাটা উঠিয়েছেন, যেটা যাওয়ার চলে গেছে, সে ওয়ার্ল্ড কাপ ইজ ওভার। আমাদের সামনে 1 বছর পর ওয়ার্ল্ড কাপ নিউজিল্যান্ড ট্যুর আছে। প্লেয়ারদের কনফিডেন্স লেভেলটা কিন্তু এখন নিচে আছে। এখানে যদি তারা রান করতে পারে, পার্টিকুলারলি ব্যাটসম্যানরা যদি একটু রানে আসতে পারে, তাহলে কিন্তু তাদের ওই আস্থাটা আবার আস্তে আস্তে ফিরে আসবে। মডার্ন ক্রিকেটে পেসারদের গতি আর এগ্রেশনই সব নয়, পিচ, মাঠের সাইজ, ব্যাটসম্যানের শক্তিমত্তা, দুর্বলতা ভাবনায় রেখেই ছুটতে হয় গোলা। বলা যায় মাইন্ড গেম, ভ্যারিয়েশনই বড় শক্তি। ওই জায়গায় কতটা পোক্ত হলো টাইগার পেস ইউনিট? যখনই আপনার ভ্যারিয়েশন থাকবে তখনই আপনি ব্যাটসম্যানকে গেসিংয়ে রাখবেন। ব্যাটসম্যান তখন তার মাইন্ড বংলিং করবে যে এই বলটা কী আসছে, পরের বলটা কী হবে। দ্য মোমেন্ট আপনি এটা তার মাথায় ঢুকাতে পারবেন, তখন কিন্তু সে বাড়তি সুবিধা আপনার গেস্টে নেবে না, আপনি বাড়তি রান দিবেন না। আপনার তখন বোলিংয়ে দেখবেন ইকোনমি
হিটটা খুব ভালো হবে, কারণ ব্যাটসম্যান তখন ওই ফ্রি হিট, ফ্রি শট, প্রি ডিসাইডেড আগের থেকে ওইটা সিদ্ধান্ত নিতে পারবে না, এবং আপনিও প্রেডিক্টেবল বোলার হবেন না। টাইগারদের আশার আলো মুস্তাফিজ, বিশ্বকাপে ছিলেন অনুজ্জ্বল। সাবেক অধিনায়ক বলছেন দলের জয়ের সম্ভাবনা বাড়াতে কাটার মাস্টারকে ফিরতেই হবে আপন মহিমায়। সাইফুল রূপক, ৭১। পরাজয়ে ডরে না বীর, সেই মহান বাক্যকে সত্য মেনেই যেন প্রধানমন্ত্রী বললেন। টাইগারদের বিশ্বমঞ্চে মুখ থুবড়ে পড়া নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। হতাশায় মুষড়ে না পড়ে এবার ঘুরে দাঁড়ানোর পালা। চর্চায় মেলতে হবে সাফল্যের ডালপালা, জানাচ্ছেন নাজমুল রানা। মরুর বুকে নার্গিস ফোটেনি, উল্টো ভর করেছে একরাশ হতাশা। স্বপ্নের রাজপ্রাসাদের বিপরীতে মিলেছে এক বিপর্যস্ত সৈন্য দল। দাবা খেলায় মন্ত্রীর সামনে পড়ে ডুবেছে যাদের নৌকা, আশার বিপরীতে দুলেছে নিরাশার পাল। সেই নিয়ে যৌক্তিক কিংবা কখনো অযৌক্তিকভাবে সমালোচনাও আসে। চারিদিক থেকে বয় নিন্দার ঝড়। আবার সব ভুলে বাংলার মানুষ ক্রিকেটারদের পক্ষেই দাঁড়ায়, সান্ত্বনার অমীয় বাণী শোনায়। তবে যার হৃদয়ে অমীয় খেলাপ্রেম, শত ব্যস্ততার মাঝেও যিনি খেলার খোঁজ খবর রাখেন, তিনি একেবারে বাংলার ক্রিকেটারদের পার ভক্ত বনে গেলেন। কোনো রকম রাগঢাক না করেই সমালোচকদের এক হাত নিলেন। কেন আপনি এত হতাশ হন কেন? আমি এই হতাশা দেখতে চাই না। কয়েকটা খেলা তো তারা চমৎকার খেলেছে। ক্রিকেট খেলছেন, কখনো মাঠে গেছেন, কখনো ব্যাট বল ধরছেন? ধরেন নাই, সেই জন্য জানেন না। কখনই যে ব্যাটে বলে ঠিকমতো লাগবে আর ছক্কা হবে, এটা সবসময় সব অঙ্কে মেলে না, এটাও বাস্তব কথা। তো হ্যাঁ, তারা যেটা আমরা আশা করেছিলাম হয়নি, বা সেটা আমি কিন্তু আমাদের ছেলেপেলেতে কখনো হতাশা করি না। তাদেরকে আমি বলি আরও ভালো খেলো, আরও মনোযোগী হও, আরও প্র্যাকটিস করো। সাথে প্রধানমন্ত্রী বললেন, হতাশ হওয়ার কিছু নেই, আধার কেটে যাবেই, সুদিন আসবে। আবার পূর্ব গগনে ভোরের আলো ফুটবে, বিশ্বমঞ্চে লাল সবুজ হাসবে। একে তো প্যান্ডামিকের সময় সেরকম হয়নি, মানে করোনার কারণে প্র্যাকটিস করতে পারেনি। আর তারপরেও বাংলাদেশ আজকে যে বিশ্বকাপে খেলছে, বেশ কয়েকটি দেশকে হারাতে পারছে, এটাই তো সবচেয়ে বড় কথা। তারা যে খেলতে পেরেছে এবং যেটুকু পেরেছে, আমি চাচ্ছি আরও বেশি তাদেরকে ট্রেনিং করানো, আরও উন্নত খেলা যাতে খেলতে পারে, সেই জন্য। তো কথা এত হতাশ হওয়া তো ঠিক না। এটা আবার আমাদের একটা মানসিক রোগের মতো হয়ে গেছে। সব কিছু একটুতেই হতাশ, আবার একটুতেই উৎফুল্ল। তবে সবশেষে যা বললেন সেটাই বেদ বাক্য, হেরে গেছি বলে চুপসে যাওয়ার উপায় নেই। কাটিয়ে সব ভয় আবারও ক্রিকেটারদের মনোযোগ দিতে হবে চর্চায়। প্রধানমন্ত্রীর এই টোটকা মানলে কার সাধ্য আছে বাংলাদেশকে দমিয়ে রাখবে? আর যদি চর্চায় গলদ থেকে যায়, তবে কার সাধ্য আছে ডুবে যাওয়া তরী টেনে তুলবে ডাঙায়? এবার কি খেলোয়াড়রা দিতে পারবে প্রধানমন্ত্রীর এই আস্থার প্রতিদান? লিখতে পারবে ঘুরে দাঁড়ানোর মহোপাখ্যান? প্রশ্নটা তাই প্রশ্নেই থাক, উত্তর দেবে সময়, আসে যদি ডাক। নাজমুল রানা, ৭১। টি-20 বিশ্বকাপে ক্রিকেট দলের বিপর্যয়, শ্রীলঙ্কায় জাতীয় ফুটবল দলের স্বপ্নভঙ্গ, চারিদিকে যেন বেদনার হাহাকার। এর মাঝেও ফুটেছে আলোর রেখা, যার নাম বাংলা টাইগার্স। টি10 লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে দলটা। শিরোপা জেতার স্বপ্ন ওদের। আবুধাবি থেকে জানাচ্ছেন আমাদের দুই সহকর্মী এহতেশাম সবুজ এবং খালিদ জামিল। হ্যালো অ্যান্ড ওয়েলকাম, সবাইকে স্বাগত জানাচ্ছি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে। বুঝতেই পারছেন খেলাধুলার মানুষ, আমরা খেলাযোগে খেলা নিয়েই কথা বলতে হাজির হয়ে গেছি। খালিদ জামিল, এই সময়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে খুবই বাজে একটা সময় যাচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে আমরা লাস্ট ম্যাচটা হেরে গেছি ফুটবলে, ক্রিকেটে ওয়ার্ল্ড কাপে বাজে পারফরমেন্স, সামনে পাকিস্তান সিরিজ। এই যে বাজে একটা সময়ের মাঝে একটা বোধহয় স্বস্তির জায়গা আছে, সেটা আপনি বলেন। বাজে পারফরমেন্স আপনি বলছিলেন, বাংলাদেশের সময়টা খারাপ যাচ্ছে, কারণ আসলে আমরা অনেক আশাবাদী ছিলাম। সাকিব আল হাসান বিশ্বকাপে যাওয়ার আগে বলেছিলেন এবার আমাদের দারুণ একটা সুযোগ আছে, কিন্তু টি-20 বিশ্বকাপে দিন শেষে আমরা খালি হাতে ফিরেছি। মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ ফুটবল দল জয় পেয়েছে, তারপরে আমরা অনেক বেশি আশাবাদী হয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আমরা খালি হাতেই ফিরেছি। নতুন একটা আশার সঞ্চার হয়েছে, তার নামটা কিন্তু বাংলা টাইগার্স। হ্যাঁ, বাংলাদেশের প্লেয়াররা নেই, সাইফুদ্দিন ছিলেন তিনি ইনজুরিতে, তার নামটা বাংলা টাইগার্সের সঙ্গে এখনও সংযুক্ত আছে। কিন্তু যেহেতু
যেহেতু বাংলাদেশের প্লেয়াররা নেই, অনেকেই হয়তো মনে করতে পারেন যে বাংলাদেশের মানুষের দর্শকদের ক্রিকেট প্রেমীদের আগ্রহ হয়তোবা এই ক্ষেত্রে কম থাকবে, কিন্তু নামটা যখন বাংলা টাইগার্স তখন খুব স্বাভাবিকভাবেই ক্রিকেট প্রেমী বাংলাদেশিরা এই দলটার ব্যাপারে এই আবুধাবি টি10 লিগে অবশ্যই চোখ রাখবে। ডেফিনেটলি, এবং আপনি যেটা আসলে বলছিলেন যে বাংলাদেশের এখনকার সময় আসলে যে টি10 নিয়ে কথা বলছে, যে টি10-এ বাংলা টাইগার্স প্রতিনিধিত্ব করছে, সেটা বাংলাদেশের মানুষের জন্য কি মানে খানিকটা হলেও স্বস্তির জায়গা যে একটা জায়গায় তারা আশার সঞ্চার দেখতে পারে। অর্থাৎ ক্রিকেট, ফুটবল সব জায়গায় যখন ব্যর্থ হচ্ছে এবং টি10-এ বাংলা টাইগার্স কিন্তু চ্যাম্পিয়ন দলই গড়েছে। আমরা জানি সেই নামটাই হয়তো আমাদের পতাকাকে বহন করবে এবং বাংলাদেশের ক্রিকেটে এই দলটা হয়তো কিছু সময়ের জন্য অর্থাৎ নেক্সট 15 দিন মানুষকে বিনোদনে রাখবে। খালিদ, অসংখ্য ধন্যবাদ। আশা করছি যে বাংলা টাইগার্স অ্যাটলিস্ট বাংলাদেশের মানুষের আশা পূরণ করতে পারবে। দর্শক, এই ছিল আজকের মতো। এখান থেকে আমরা দুবাই থেকে জানাচ্ছিলাম বাংলা টাইগার্সের সবশেষ, এবং পুরো টুর্নামেন্ট জুড়েই কিন্তু আমরা দুজন থাকছি। বাংলা টাইগার্সের সব খবর আপনাদের জানাবো। আশা করি খেলা যোগের সাথেই থাকবেন। এহতেশাম সবুজ, 71, দুবাই। ওদিকে আইসিসি অনূর্ধ্ব 19 বিশ্বকাপের আগাম আসরের সূচি এবং গ্রুপিং চূড়ান্ত হয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ পড়েছে সহজ গ্রুপেই। আগামী 14 জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে যুব বিশ্বকাপের এবারের আসর, যার পর্দা নামবে 5 ফেব্রুয়ারি। যুব বিশ্বকাপে চতুর্দশ আসরে অংশ নেবে মোট 16টি দল। ফাইনাল সহ মাঠে গড়াবে মোট 48টি ম্যাচ। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ আছে এ গ্রুপে, যেখানে বাংলাদেশের সঙ্গী ইংল্যান্ড, কানাডা এবং সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশ নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে 16 জানুয়ারি। এই ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। মাঠে নামা হয়নি, তবুও দলের সাথে থাকতে পেরে বেশ খুশি কাতার প্রবাসী ফুটবলার ওবায়দুর রহমান নবাব। তার দাবি, এই সফরে অভিজ্ঞতার ঝুলি হয়েছে ভারী। দলে সুযোগ পেলে নিজের পুরোটা উজাড় করে দিতে চান নবাব। শ্রীলঙ্কার নবাবের স্বপ্নের কথা শুনেছেন অর্ণব বাপি। যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ শ্রীলঙ্কা এসেছিল সেটা পূরণ হয়নি, ফাইনালে তো খেলাই হলো না। সেই সাথে কিছু আক্ষেপ আর কিছু কষ্টের গল্প তৈরি হলো নতুন করে দেশের ফুটবলে। তবে নবাব আছে আমাদের সঙ্গে। সর্বপ্রথমেই জানতে চাইবো, প্লেইং টাইম পাওয়া যায়নি, তারপরও জাতীয় দলের সঙ্গে থাকা কিছুটা তো শেখার অভিজ্ঞতা হয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি। এটা আমি আগেও বলেছি যে জাতীয় দলের সাথে থাকা মানে ইটস অ্যান অনার। সো আমি এখানে আসতে পারছি, প্লেয়ারদেরকে জানতে পারছি, অনেক কিছু শিখতে পেরেছি। সো আই এম হ্যাপি ফর দ্যাট। প্লেইং টাইম না পাওয়ার বিষয়ে কি কোনো কষ্ট আছে? কষ্ট নেই, বিকজ আমি অবভিয়াসলি চাই যে টিমের যেটা বেস্ট ওটাই। অ্যান্ড যদি কোচ এখানে মনে করেন যে সামওয়ান এলস কুড হ্যাভ হেল্পড ইন মাই পজিশন, সো এটা ডেফিনেটলি আমি ওদেরকে সাপোর্ট করি, বিকজ আমি টিমের বেস্ট চাই। অ্যান্ড হাউ এভার দ্য টিম নিডস মি, আই এম অলওয়েজ দেয়ার। আমি যদি কিছু টাইম পেতাম, আমি আমার থেকে কন্ট্রিবিউট করে যেতাম আমার পসিবিলিটি, আমার অ্যাবিলিটি দিয়ে। ম্যাচ হারের পর ফুটবলারদের ড্রেসিং রুম থেকে শুরু করে হোটেল সারাদিন কিরকম ছিল? সবাই অনেক আপসেট, অ্যান্ড ইট ওয়াজ ফ্রাস্ট্রেটিং, বিকজ উই কুড হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। অনেক চান্সেস ছিল যেগুলো অবভিয়াসলি আমরা কনভার্ট করতে পারিনি। বাট এন্ড অফ দ্য ডে আমি বলবো যে আমরা আনলাকিও ছিলাম, বিকজ ইট শুড হ্যাভ বিন আওয়ার গেম। শেষ একটা বিষয় জানতে চাইব, জামাল ভুঁইয়াকে আপনার বিষয়ে জানতে চেয়েছিলাম। জামাল ভুঁইয়া বলেছে ইউ আর আপকামিং সুপারস্টার, কি বলবেন সেই বিষয়ে? আপকামিং সুপারস্টার কিনা আমি ঠিক বলতে পারছি না, বাট আই উইল ওয়ার্ক হার্ড, বিকজ ইটস স্টিল এ লং ওয়ে। আমি হার্ড ওয়ার্ক করে যাব, অ্যান্ড ইফ আই ডু গুড, ইনশাআল্লাহ মেবি ওয়ান ডে আই ক্যান বিকাম এ সুপারস্টার, ইনশাআল্লাহ। ধন্যবাদ, শুভকামনা আপনার জন্য। শ্রীলঙ্কায় 4 জাতি টুর্নামেন্টে প্লেইং টাইম পায়নি, একটা দিনও খেলতে পারেনি। দলের সঙ্গে ছিল, অনেক অভিজ্ঞতা হয়েছে, অনেক কিছু শিখেছে, সেটাই কাজে আসবে ভবিষ্যতে। অর্ণব বাপি, 71, কলম্বো, শ্রীলঙ্কা। এই ছিল এখনকার খেলা যোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনার সব শেষ, তাই ভয় নয়, সচেতনতাই জয়।